হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখো এই যে রান্নাটা আমি করছি এর মধ্যে কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সয়াবিনকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সিতে আমি কিমা মতো করে নিয়েছি, ঠিক কিমার মতন। দেখো বাঁধাকপিকে দেখো এইভাবে কুচি কুচি করে আমি সেদ্ধ করে নিয়েছি, গাজরকে গ্রেট করে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, ধনেপাতা কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে। বাসমতি চালকে দেখো আমি ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো আছে, গোলমরিচ গুঁড়ো রয়েছে, নুন আছে, আর এখানে দেখো ব্রেড ক্রাম্ব রয়েছে, এখানে দেখো অরিগেনো রয়েছে, দুটো আমি ডিম নিয়েছি। দেখো কড়াই বসেছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাখন দিয়ে দিচ্ছি। দেখো মাখন মেল্ট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর দেখো ডিমটা আমি ফাটিয়ে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো ডিমকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এবার দেখো গাজর আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, এবার দেখো অরিগেনো দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা বোলের মধ্যে আমি সয়াবিনটা নিয়ে নিচ্ছি, সয়াবিনের কিমাটা। বাসমতি চালকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, বাসমতি চালের ভাতটা আমি নিয়ে নিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো আমি এই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দেখো ডিমটা আমি গুলে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভাজাতে দেখো নুন দেওয়া আছে, আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মেখে নিচ্ছি। দেখো একটু নরম হয়ে গেছে, এবার আমি বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে একটু আমচুর দিয়ে দিচ্ছি, আমচুর দিলে খেতে খুব ভালো লাগবে। দেখো আমি কাঠি আইসক্রিম কাটলেট আমি তৈরি করছি, ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি, ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি কাটলেটগুলো। দেখো কাটলেটগুলো তৈরি হয়ে গেছে, কড়াইয়ে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা তোমরা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। ভাজাটা দেখো হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে আইসক্রিম কাটলেট বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে, বড়দেরও ভালো লাগবে,
ছোটদেরও ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।